আসসালামু আলাইকুম। Redline-এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। Redline একটা নতুন ফিচার নিয়ে আসছি আমরা। সেটা হচ্ছে WP কনটেন্ট রিরাইটার বা কনটেন্ট রিরাইট করে দেওয়ার জন্য একটা ফিচার। যে ফিচারটা দিয়ে আপনি আসলে যেকোনো ধরনের আপনার কনটেন্ট সেটা পাবলিশে থাকুক, ড্রাফটে থাকুক, শিডিউলে থাকুক, সেই কনটেন্টটা যদি আপনার মনে হয় যে না কনটেন্ট একটু রিরাইট করা দরকার, কনটেন্টটা ওয়ার্ডটা একটু বাড়ানো দরকার বা কনটেন্টটাতে ইন্টারলিঙ্ক নাই, এক্সটার্নাল লিঙ্ক নাই, সেই ইন্টারলিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দেওয়া দরকার। এরকম কোনো চাহিদা যদি আপনার থাকে অর্থাৎ কনটেন্টের ভিতরে ইন্টারলিঙ্ক অ্যাড করা, এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করা, কন্টেন্টটার ওয়ার্ডটা একটু বাড়ানো, কিওয়ার্ড গ্যাপগুলো একটু ঠিক করে দেওয়া। এই যে রিডাইটের যে কাজটা, এই রিডাইটের কাজটা করে দেওয়ার জন্য আমরা একটা ফিচার নিয়ে আসছি। সেটা হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট রিডাইটার। এই সাইড বারে গেলেই যে ডব্লিউপি কন্টেন্ট রিডাইটার নামে অপশনটা পাবেন, এখানে যাবেন। এখানে গিয়ে আপনি হচ্ছে যেকোনো একটা কন্টেন্ট আপনার লিঙ্ক দিয়ে অথবা ক্যাটাগরি ধরে সিলেক্ট করেও আপনি রিডাইট করে দিতে পারবেন। তো প্রথমে আপনি মডেল চুজ করবেন, যে মডেলই দিতে চান। আমি জিটিভি 5 মডেলের একটা দিয়ে মিনি দিয়ে একটা কন্টেন্ট রিডাইট করে আপনাদের দেখাই। প্রথমে ওয়েবসাইট সিলেক্ট করবেন। আমাদের একটা ওয়েবসাইট আমরা সিলেক্ট করে নিই। একটা ওয়েবসাইট সিলেক্ট করে এই যে ধরেন এই পোস্টটা হচ্ছে আমার পাবলিশ করা আছে। আমি চিন্তা করতেছি এই পোস্টার ইউআরএলটা নিব, এই ইউআরএলটা নিয়ে এটা রিরাইট করে দেখবো যে এটা আসলে রিরাইট হয় কিনা। তো এখানে আমরা ক্যাটাগরি অনুযায়ী দিব না, বাই ক্যাটাগরি চাইলে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, বাট আমরা ক্যাটাগরি দিয়ে করব না, আমরা করবো হচ্ছে বাই ইউআরএল দিয়ে। এটা আপনাদেরকে একটু দেখাই যে ইউআরএল দিয়ে কীভাবে আপনি পোস্ট রিরাইট করবেন, আপনার পাবলিশড পোস্টগুলো রিরাইট করতে পারবেন। তো এই যে অ্যাড ইউআরএল দিবেন, ইউআরএলটা অ্যাড হয়ে গেছে। দেখেন এই পোস্টটা আমি আসলে এখানে ভিউ করে রাখছি, এই পোস্টটা 1226 ওয়ার্ডে লেখা আছে। আমরা দেখবো এটার ভিতরে কি পরিবর্তন আসে আর কি। তো যাই, এখানে আমরা একটু নিচে যাই। এখানে যেহেতু আমরা বাই ইউআরএল দিছি, দ্যাট মিনস এই অপশনগুলো আর ব্যবহার করা না করা একই বিষয়, কারণ যেহেতু ইউআরএল দিয়ে দিলে আর এটা কাজ করবে না, এগুলো কাজ করবে না। যখন আপনি আবার বাই ক্যাটাগরি বা অল পোস্টে দিবেন তখন আবার এই সেকশনগুলো কিভাবে সিলেক্ট করবেন সেটাও আমি দেখা দেবো ইনশাল্লাহ। তো এটা দেখি, রিরাইটারটা আমরা দেই, রিরাইট দিলাম। তো এই পোস্টটা এখন রিরাইট হইতে থাকবো, অর্থাৎ এই যে পোস্টটা, এই পোস্টার এডিট মোডটা হওয়ার এই যে এখানে আপনি দেখেন যে এখানে 1226 ওয়ার্ড আছে। আমরা দেখবো যে এটা আসলে কত ওয়ার্ডে যায়, বাকি কিভাবে রিরেট করছে। তো যাই হোক, এখানে দেখেন আমরা যে পোস্টটা রিরেট করতে দিছি ওটা রিরেট হতে থাকুক। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে যে যদি আপনি বাই ক্যাটাগরি বা অন্য কোনো সিস্টেমে পোস্ট দিতে চান তখন কি করবেন। দেখেন বাই ক্যাটাগরি দিলে তো আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। প্রথমে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করে এরপর চিন্তা করবেন ওই ক্যাটাগরির কোন পোস্টগুলো আপনি করবেন আর কি, রিলেট করবেন। ধরেন ড্রাফটে থাকা, পাবলিশডে থাকা, বা পেন্ডিংয়ে থাকা। তো ড্রাফটে থাকা যেগুলো আর কি, ড্রাফটে থাকা যেগুলো সেগুলো আপনি সিলেক্ট করলে ড্রাফটে থাকা সবগুলা ওই ক্যাটাগরি থাকা সবগুলা পোস্ট আপনি রিলেট হয়ে যাবে। ধরেন আমি ক্যাট ক্যাটাগরি সিলেক্ট করলাম, তাহলে আন্ডারে থাকা ড্রাফটে আমার যতগুলো পোস্ট আছে সব পোস্টগুলোই সিলেক্ট হয়ে যাবে। যদি আমি এখানে আবার পোস্ট সিলেক্ট করে দিতে পারবেন কয়টা পোস্ট আপনি রিরাইট করবেন, ঠিক আছে, পোস্ট কাউন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তারিখ, ড্রাফটে থাকা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত পোস্টগুলো সিলেক্ট হবে এবং পোস্টগুলো রিরাইট হবে। কারণ আমি বললাম যে 14 তারিখ থেকে ধরে মে মাসের 14 তারিখ থেকে ধরে 15 তারিখ আজকের দিন, এই টুডে, এই আজকে পর্যন্ত এই 2 দিনের যত পোস্ট আছে ক্যাটাগরির সবগুলা পোস্ট রিরাইট হয়ে যাবে। যদি ড্রাফটের রিরাইট হয়, তো ড্রাফটের ক্ষেত্রে এখানে দেখেন আপনাকে দেখাবে যে ড্রাফট থাকবে না পাবলিশ থাকবে না এগুলা পেন্ডিংয়ে চলে যাবে। তো ড্রাফট থাকলে আপনি এখানে ড্রাফট রাখবেন, যদি চান যে ড্রাফটই থেকে যাক। আর যদি পাবলিশ দিতে চান তাহলে পাবলিশ সিলেক্ট করে দিবেন। কিন্তু যদি আপনি এই যে এখানে বাই ক্যাটাগরি তাইসা যদি আপনি এখানে পাবলিশড পোস্ট আর কি রেড করতে চান তাহলে কিন্তু আর আপনি এখানে কোনো অপশন পাবেন না, কারণ পাবলিশড পোস্ট পাবলিশডই থাকবে, শুধু পোস্টগুলো আপডেট হয়ে যাবে। যেমন আমি ক্যাট ক্যাটাগরির যত পাবলিশড পোস্টগুলো আছে, আগামী ধরেন 100টা পোস্ট আছে, ধরেন সাপোজ 100টা পোস্ট আমি রিরাইট করে দিতে চাই কত তারিখ থেকে ধরে এই তারিখ থেকে ধরে ওই তারিখ। তো তখন আমার এই পাবলিশড পোস্টগুলো সবগুলো রিরাইট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কীভাবে হবে। যদি এছাড়াও আরও কনফিউশন থাকে আপনি আমাকে অবশ্যই নক করেন, আমি বুঝিয়ে দেবো। আর যদি ড্রাফটে থাকে তাহলে যে দেখেন আপনার অপশনটা ভিউ হচ্ছে, আপনি ড্রাফটে থাকা আমার ড্রাফটে থাকা ক্যাট ক্যাটাগরি দেখেন পাবেন। ড্রাফটে থাকা ক্যাট ক্যাটাগরির সবগুলো 100টা পোস্ট 14 তারিখ থেকে ধরে 15 তারিখ পর্যন্ত সেগুলা রিলেট করবে। রিলেট করার পর আবার ড্রাফটই রেখে দিবে, অথবা আমি যদি এখানে পাবলিশ দিয়ে দিই তাহলে পাবলিশ করে দিবে। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাবেন আপনি ইকুয়েশনটা। অথবা আপনি যদি বলেন যে না আমি সবগুলা পোস্ট অল পোস্ট অর্থাৎ একেবারে ড্রাফটে থাকা সকল পোস্ট আপনি ডিলিট করে দিতে চান, তাহলে এখানে 100টা সিলেক্ট করবেন, যাদের ড্রাফটে থাকা অল পোস্ট। ও আর কোনো ক্যাটাগরি ওয়াইজ নিবে না, জাস্ট সিরিয়ালে নেওয়া শুরু করবে। তো আমি ধরলাম 20টা পোস্ট, তো ড্রাফটে থাকা শুরুর 20টা পোস্ট
ও রিরাইট করবে, রিরাইট করে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রিরাইট পোস্টগুলো রিরাইট করবে, 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। এরপরে আপনার এখানে পাবলিশ করে দেবে পোস্টগুলো। আবার চাইলে আমি ড্রাফটেও রেখে দিতে পারবো। যাই হোক, একটু আগে আমরা করছিলাম হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা বাই ইউআরএল দিয়ে এই যে ইউআরএল এ থাকা এই পোস্টটা আমরা রিরাইট করছিলাম। এই যে পোস্টটা, এই যে এখানে আমরা দেখছিলাম এই পোস্টটা হচ্ছে 1226 ওয়াট। এখন আমরা দেখবো যে এই পোস্টটা আসলে কত ওয়াট আছে। তো আমরা এডিট পোস্ট দিই, আবার একটা নিউ ট্যাব নিই, এডিট পোস্ট দেই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই পোস্টটা কতটুকু রিরেট হয়েছে। দেখেন, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাইবেন যে এখানে 1226 ওয়াট ছিল আগে, আর এখন নতুন করে আমরা নতুন ট্যাবটা নিলাম। এখানে দেখেন ওই একই পোস্ট 1972 ওয়াট হয়ে গেছে, প্রায় 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল হয়ে গেছে। মানে অর্থাৎ এটার ভিতরে আপনাকে প্রায় অনেকগুলা সেকশন বা অনেকগুলা কিওয়ার্ড গ্যাপ যা আছে সেগুলা ফিক্স করা হয়েছে। এবং যদি ইন্টারলিঙ্ক গ্যাপ থাকে ইন্টারলিঙ্ক করা হয়েছে, এক্সটার্নাল লিঙ্ক গ্যাপ থাকলে এক্সটার্নাল লিঙ্ক করা হয়েছে, ঠিক আছে, অন্যান্য কাজগুলো করা হয়েছে। এখানে মোটামুটি একেবারে এটাকে একটা পারফেক্ট কম্বিনেশনে করে দেওয়া হয়েছে। অর্থাৎ কন্টেন্টের লেন্থটা ডিপটা অনেক বেশি বাড়ায় দেওয়া হয়েছে এই আর্টিকেলে। তো এরকম আসলে আপনি যদি কোনো আর্টিকেল আসলে আপনার এরকম মানে যে আর্টিকেলটা আসলে আপনার কাছে মনে হয়েছে যে না এটা আসলে বেটার আসে নাই, তখন আপনি সেই আর্টিকেলটাকে রিরাইট করে দিতে পারবেন এই সেকশনটা ব্যবহার করার মাধ্যমে। এখন দেখেন আমি যদি এটা সেভ হয়ে গেছে, এটা আমি যদি আবার সেভ দিই তাহলে কিন্তু এই পোস্টটা থেকে যাবে, ওই আগের যে পোস্টটা ওইটা কিন্তু চলে যাবে, ওইটা কিন্তু থাকবে না। এটা আমি সেভ দিয়ে দিলাম। এটা যদি সেভ দিয়ে দিই তাহলে এই পোস্টটাই থাকলো, এবং এটা কিন্তু বাদ হয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু থাকবে না, এটা কিন্তু নাই। এখন যদি আমি এটা রিফ্রেশ দিই তাহলে দেখেন এটা রিলোড দিলে, রিফ্রেশ দিলে এই 1225 ওয়াট থেকে এটা কিন্তু ওই যে 1972 ওয়াটে চলে গেছে, ঠিক আছে। তো এর মাধ্যমে আপনি এটার এই সিস্টেমটা ব্যবহার করে আপনি যে কোনো পোস্ট আপনার যে কোনো পোস্ট আপনি রিরাইট করে ফেলতে পারবেন, অর্থাৎ এটাকে আপডেট করে দিতে পারবেন। এইটা সবচেয়ে বেশি কাজে লাগবে কোথায়? সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে আমাদের যেটা হয় যে আমাদের অনেক পুরাতন পোস্ট থাকে, যেহেতু আমরা অনেক বাল্ক পোস্ট করি এবং আমাদের অনেক পুরাতন পোস্ট থাকে, এই পোস্টগুলো আবার ম্যানুয়ালি আপডেট করা ঝামেলাপূর্ণ। তা আপনি আপনার সার্চ কনসোলে গিয়ে দেখেন যে অনেকগুলো পোস্ট অনেক সময় র্যাঙ্ক হারাইতেছে, পিছনের দিকে যাইতেছে। তো ওই পোস্টগুলোর ইউআরএল গুলো জাস্ট ধরে ধরে আইনা আপনি কি করবেন, এখানে দিয়ে দিবেন বা ইউআরএল এ। এখানে আপনি প্রায় 100টা বা এরকম পোস্ট দিতে পারবেন, ইউআরএল দিতে পারবেন। আপনি সবগুলা ডকে নিয়ে বা আপনার একটা নোটবুকে নিয়ে কপি করে সেখান থেকে এখানে পেস্ট করে দিলে, তারপরে অ্যাড ইউআরএল দিলেই হবে, এখানে সবগুলা ইউআরএল অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি রিরাইট দিলেই হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে এই রিরাইটারটা ইউজ করবেন। যদি এরপরও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ।